দিন রাত্রে ঘুমাবার সময় মনে মনে ভেবে নিই যে কালকে কিন্তু সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে উঠে পড়বো, কিন্তু এতটাই দেরি হয়ে যাচ্ছে যে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে যাচ্ছে। এখন না স্কুল নেই বলে এটা হচ্ছে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। একটু দেরি হয়ে গেলে কি হবে, সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে আস্তে আস্তে প্রায় সকাল 9টা বেজে যাচ্ছে। আর 10টা থেকে 10:30টার মধ্যে ছেলেদের খেতে দিয়ে দিই। এই জন্য কিন্তু আজকে রান্না করব সকালবেলা ফুলকপিতে আলু দিয়ে তরকারি আর রুটিটা খাওয়া হয়ে গেছে, সকলে রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি আলু তরকারিও করলাম। অনেকদিন বাদে কিন্তু রুটির সাথে ফুলকপি আলু তরকারিটা করছি বলতে পারো। যাই হোক, এক জায়গায় বসলে না শীতে গুটিসুটি করে একবারে ভাবলাম কি চলে সমস্ত সবজি বানিয়ে নিয়েই তারপরে উঠি। আজকে কিন্তু দুরকম কপি করেছিলাম, ফুলকপি আলু তরকারি আর রুটি করেছিলাম সকালে। আর দুপুরে হয়েছিল কিন্তু বাঁধাকপি আর লম্বা লম্বা করে এইভাবে বেগুন ভাজা কেটেছিলাম। আর এই বেগুন ভাজার সাথে ছিল আজকে একটা স্পেশাল মেনু, খিচুড়ি। হঠাৎ করেই কর্তামশাই বললো আজকে না একদমই রোদ ওঠেনি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। তো ভাবলাম সকালে এই তরকারি রুটি খাওয়ার পরে কিন্তু দুপুরবেলা গরম গরম খিচুড়ি, এই লম্বা লম্বা বেগুন ভাজা আর বাঁধাকপির ঘন্ট ভালোই হবে বলো। আগে না আমরা এই সময় পিকনিকও করতাম, মাঝে মধ্যে খিচুড়ি পিকনিকও হতো, কিন্তু এখন না সেই সমস্ত দিনগুলো হারিয়ে গেছে। এখন পিকনিক মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, এই মাছ ভাজা, নানান ধরনের আইটেম সব কিছু হয়, কিন্তু সেই দিনটা আর নেই। তো হঠাৎ করে ভাবলাম যে ঠিক আছে আমরা আছে খিচুড়ি মেনুটাই করি। তো সবাই দেখি রাজি হয়ে গেল। আর কি আমরা 4জনের ফ্যামিলি সবাই মিলে আজকে একটা পিকনিক মতো হলো। আর ছেলে দেখো টেবিলে মানে খেতে দিয়েছি, বসতে চাইছে না চেয়ারে, চেয়ার নাকি ঠান্ডা। সত্যি বলো তো আমাদের এখানে না যেন বেশি ঠান্ডাটা পড়েছে, যেহেতু পাশেই নদী আছে, যমুনা নদী। আর উত্তর 24 পরগনা থেকে অনেকটাই ভেতরে, আমরা কলকাতার থেকে অনেকটা ভেতরে আমরা বাস করি, কিন্তু আমাদের এখানে গ্রাম্য এলাকা হলে কি হয় কিন্তু ঠান্ডাটা একটু যেন বেশি মনে হচ্ছে আমার। আর আমি কিন্তু দেখো খিচুড়ি করব বলে প্রস্তুতি নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবে চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিই। আর যে সবজি দেবো ফুলকপি, শিম, আলু, সমস্ত যা যা সবজি, দুটো একটা গাজর ছিল ঘরে সেটাও দিয়েছিলাম। তো সেইগুলো ভেজে নিয়ে আগের থেকে রেখে আর চাল আর ডালটাকে ভেজে এইভাবে ফুটন্ত জলের মধ্যে কিন্তু খিচুড়ি মানে ওগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে খিচুড়ি করি। আর দেখো অনেকটা খিচুড়ি হয়েছে, যেহেতু দেখো খিচুড়ি করলে কিন্তু আমি একা খাবো সেরকম না, আমি সবাইকে দিয়ে একটু মানে খেতে ভালোবাসি, যে কোনো জিনিস একটু বেশি করে করতে ভালো লাগে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাঁধাকপির তরকারি, লম্বা লম্বা বেগুন ভাজা হয়ে গেছে। আর আজকে যে বেগুন ভাজাটা করেছি না, আর দেখো সকলে মিলে এইভাবে গোল করে 4জনায় খেতে বসেছি। শুধু আর কি খাওয়ার পাত্রটাই তোমাদের দেখালাম, পুরোপুরি আর কি দেখাচ্ছি না। খেতে বসে গেছি সকলে মিলে। আর বেগুন ভাজাগুলো করেছি অনেকটা চিনি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে, সামান্য ময়দা দিয়ে অনেকক্ষণ মাখিয়ে তারপর